হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সাগাস চ্যানেলে। আর আজকে আমরা এক্সপ্লেন করব জুজুৎসু কাইসেন সিজন 2 এপিসোড 19কে দিয়ে। আর আজকে আমরা মাঙ্গা চ্যাপ্টার 119, 120, 121 আর 122কে এক্সপ্লেন করব, মানে মোট 4টে চ্যাপ্টারকে কভার করব। আর বন্ধুরা, তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আজকে আমরা আমাদের অ্যানিমি সাগাসের 20কে সাবস্ক্রাইবার পূরণ করলাম। এই সমস্ত কিছু তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হতো না, তাই তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলো আর দেরি না করে শুরু করি আজকের এই দুর্দান্ত এপিসোডটিকে। তো আগের এপিসোডে আমরা সুকুনা আর মাহোরাগার ফাইট দেখেছিলাম, যেখানে সুকুনার শেষে তার ডোমেইন এক্সপেনশন করেছিল। এরপর 19 নম্বর এপিসোডের শুরুতেই আমাদের সুকুনার অ্যাটাকের সম্পর্কে বলে। সুকুনার দুই ধরনের অ্যাটাক করতে পারে। সবার প্রথমে হলো ডিসমেন্টাল, যেটা আমরা আগের এপিসোডেই দেখেছিলাম, আর দ্বিতীয় হলো ক্লেব। আর এই অ্যাটাক টার্গেটের ওপর নির্ভর করে, মানে তার কাস্ট এনার্জি কত সেই হিসেবে অ্যাটাক করা হয়। আর সুকুনার ডোমেন এক্সপেনশন মালেভলেন্ট সাইন্ড অন্যান্য ডোমেনের থেকে একদমই আলাদা, কেননা সুকুনার ডোমেন ব্যারিয়ার ব্যবহার করে নিজের জায়গায় বানায় না, কিন্তু সে কোনো ব্যারিয়ার ছাড়াই তার ডোমেন এক্সপেনশন করতে পারে। আর এটা ঠিক এমন ব্যাপার যেমন কোনো আর্টিস্ট পেন্টিং করছে হাওয়াতে, তাও বা কোনো ক্যানভাস ছাড়াই। আর এটা সত্যিই একটা ডিভাইন টেকনিক। এছাড়াও সুকুনা তার ডোমেনে একটা বাইন্ডিং ভাও তৈরি করে, এর ফলে তার অপোনেন্টে পালানোর চেষ্টা করে, আর যার কারণে তার এফেক্টিভ এরিয়া আরও বেড়ে যায়, আর এরিয়া 200 মিটার পর্যন্ত বাড়তে পারে। মেগুমিকে বাঁচানোর জন্য এইবার সে 140 মিটার ডোমেইন এক্সপেনশন করেছে, মানে সুকুনা আছে ডোমেনের ভেতরে এবং তার ঠিক বাইরে আছে মেগুমি, ঠিক আছে। আর যদি মেগুমি ভেতরে থাকতো তাহলে সেও মারাই যেত। তো এরপর শিবিয়াতে সব বিল্ডিং কাটতে শুরু করে। অন্যদিকে নর্মাল মানুষরাও বলে ফোনে তো সিগন্যাল আসছে না, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমাদের সেই মেগাফোন ব্যবহার করা ছেলেটা বাঁচিয়ে নেবে ঠিক। এখানে তারা ইনুমাকি সেনপাইয়ের কথা বলছিল, কিন্তু তখনই তারা মরে যেতে থাকে আর মাঝখান থেকে কেটে যায়। যার ভেতরে কার্সড এনার্জি আছে তার পক্ষে ক্লেব আর বাকি সবার জন্য ডিসমেন্টাল অ্যাট্যাক হাঁটে। আর যতক্ষণ না সুকুনার ডোমেন সরে যায় ততক্ষণ তার ভেতরে থাকা সমস্ত ব্যক্তি বা সমস্ত কিছু তার অ্যাট্যাকের ওপর থাকবে। এরপর আমরা দেখতে পাই যে মাহোরাগার উপর লাগাতার হামলা হতে থাকে, আর যার ফলে পুরো শিবিয়াতে বিল্ডিং সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় আর সব কিছু ধুলোয় মিশে যাচ্ছিল। সুকুনা ভাবতে থাকে মাহোরাগাকে হারানোর জন্য একটাই রাস্তা আছে, যে তার উপর একটা নতুন অ্যাটাক দিয়ে হামলা করতে হবে, কিন্তু তার অ্যাডাপ্ট করার আগে অ্যাটাকটা করতে হবে। ক্লেব অ্যাটাক হলো এই পরিস্থিতিতে একদম ঠিক হবে, কিন্তু সে যদি ডিসমেন্টাল অ্যাডাপ্ট না করে তাহলে স্ল্যাশিং অ্যাটাককে সে অ্যাডাপ্ট করে নেবে, এবং সেই কারণেই মাহোরাগার রিজেনারেশন করে নেবে খুব তাড়াতাড়ি এবং সে আবার ঠিক হয়ে যাবে। আর তখনই সুকুনা বলে ওপেন, আর তারপর সে তার ফায়ার অ্যাটাক দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়। আর তখনই সেখানে একটা ধামাকা হয় আর হারুতা অবাক হয়ে যায়, সেই সব কিছু দেখতে থাকে সে। আর সুকুনা অবশেষে মাহোরাগাকে হারিয়ে দেয়। সে তার চক্রটা হাতে ধরে রেখেছিল এবং সেটা ছুঁড়ে ফেলে দেয়। আর হারুতাকে বলে তুমি কি দেখছো, এখান থেকে পালিয়ে যাও। হারুতা সেখান থেকে পালাতে থাকে। হারুতার কার্স টেকনিক হলো মিরাক্কেল স্টোর করা, মানে এক কথা বলা যায় তার কার্স টেকনিক হলো লাক। হারুতা মনে মনে ভাবতে থাকে আমি আবার বেঁচে গেছি, আমার লাক কখনো শেষ হয় না। হারুতার প্রত্যেক দিন ছোট ছোট মিরাক্কেল স্টোর হতে থাকে, আর এটা তখন কাজে লাগে যখন তার জীবন বিপদে থাকে। হারুতার চোখের যে নিচে মার্ক দেখা যায় সেটা থেকে বোঝা যায় যে তার মিরাক্কেল কতটা আছে। হারুতা খুব খুশিতে পালাতে থাকে আর বলে আমি আবার বেঁচে গেছি, আমি আবার পরের দিন দেখতে পারবো। কিন্তু তখনই তার দু টুকরো হয়ে যায়। হারুতা বুঝতেও পারে না যে এটা কি হলো, আর সে যখন নানামির সাথে লড়াই করছিল তখনই তার লাক শেষ হয়ে গেছিল। এরপর আমরা দেখতে পাই যে প্রিন্সিপাল আর সাকো অবাক হয়ে যায়, কারণ সেখানে মেগুমি চলে আসে হঠাৎ করে। প্রিন্সিপাল বলে মেগুমি, আমার মনে হয় আমি কোনো ইউজিকে দেখেছি 1 সেকেন্ডের জন্য, অথবা ওটা সুকুনা হতে পারে। আর তখন আমরা দেখতে পাই যে ইউজি তার নিজের বডি কন্ট্রোল নিয়ে নেয় সুকুনার থেকে, আর সে অনেক উদাস হয়ে দাঁড়িয়েছিল। ইউজি তখন শিবিয়ার ধ্বংস দেখে অবাক হয়ে যায়, আর সেখানে হারুতার মৃত দেহ পড়েছিল। এই সব দেখে ইউজির কিছুই বুঝতে পারে না, আর তখন তার সব কিছু মনে পড়তে থাকে যেগুলি সুকুনা করেছিল।
এরপর সে বমি করতে থাকে আর ভাবতে থাকে সে আমাকে ফাঁসিতে নিয়ে যাওয়ার আগেই আমাকে মেরে দাও, আমি এক্ষুনি মরতে চাই। আমি সবসময় জানতাম যে আমি কিভাবে মারা যাব। তখন তার দাদুর কথা মনে পড়ে যে সে তাকে বলেছিল যে মনে রাখবে যে তুমি অন্য সবার দ্বারা ঘিরে রয়েছো, তাই মানুষদের সাহায্য করো, মানুষদের। ইউজি তখন বলে আমাকে এগিয়ে যেতে হবে, না হলে আমি একজন খুনি হয়ে রয়ে যাব, আর তাই আমাকে লড়াই করতে হবে। তখন ইউজি নিজেকে সামলে নেয় এবং অন্যদিকে আমরা নানামিকে দেখতে পাই, যার পুরো শরীর খারাপ অবস্থা হয়ে গেছিল আর তার অর্ধেক বডি জ্বলে গেছিল যোগোর অ্যাটাকের ফলে। সে কোনো রকমে এগোতে থাকে আর তখন একটা টেলিফোন বুথে মাহিতোকে দেখতে পায়। আর তখন হঠাৎ নানামি তার আগে অনেকগুলো ট্রান্সফিগার্ড হিউম্যান চলে আসে আর তখন নানামি এক জোরে নিঃশ্বাস নেয় আর বলে মালয়েশিয়া, হ্যাঁ মালয়েশিয়া কুয়ান্তাম ঠিক থাকবে, একটা শুনশান বিচে একটা ঘর বানাবো আর অবশেষে আমি সেই সব বই পড়তে পারবো যেগুলো আমি কিনেছিলাম কিন্তু পড়িনি আমি, আর সেই সব বই একটা একটা পেজ আমি পড়বো। কিন্তু এখন তো আমাকে মেগমিকেও বাঁচাতে হবে, আর মাকি আর নাবিতোর কি হলো? আমি ক্লান্ত, আমি অনেক ক্লান্ত, আমি অনেক করে নিয়েছি তাই না? আর তখন সে সেই সব ট্রান্সফিগার্ড হিউম্যানকে মারতে থাকে, কিন্তু সেও তার লিমিটে চলে এসেছিল, কিন্তু তবুও সে তাদের ওপর লাগাতার হামলা করতে থাকে। আর তখন মাহিতো এসে নানামির বুকে হাত রাখে। নানামি তার চোখের দিকে তাকায়। নানামি বলে আমি জানতাম না যে তুমি এখনো আছো। মাহিতো বলে হ্যাঁ আমি সবসময় এখানেই ছিলাম, তুমি কি কথা বলতে চাও আমার সাথে? নানামি তখন কিছু ভাবতে থাকে আর তখন সেখানে ইউজি চলে আসে। মাহিতো বলে ইউজি, আর ইউজি বলে নানামি, আর নানামি বলে ইউজি আমি এখন এইটাকে তোমার উপরে ছেড়ে দিলাম। আর তখন মাহিতো তাকে মেরে দেয় আর নানামির রক্ত সব জায়গায় ছড়িয়ে পড়ে। আর তখন ইউজি চিৎকার বলে তুমি কি মাহিতো, আমি তোমাকে ছাড়বো না। আর মাহিতো বলে আমি তোমাকে চিৎকার না করেই শুনতে পাচ্ছি ইউজি। আর নানামি চিরতরে আমাদের ছেড়ে চলে যায়। শেষ হয়ে যায় একজন গ্রেট ওয়ান সর্সারার যাকে বহু মানুষ ভালোবেসেছিল। এরপর ইউজি মাহিতোর দিকে দৌড়াতে থাকে আর তখন সে ইউজির দিকে একটা ট্রান্সফিগার্ড হিউম্যান ছুড়ে দেয় আর সেই ট্রান্সফিগার্ড হিউম্যান বড় হয়ে যায় আর ইউজি সেটাকে ডজ করে এগিয়ে যেতে থাকে। আর তখনই সে রিয়েলাইজ করে যে মাহিতো তার পেছনে আছে। আর তখনই সে একটা ট্রান্সফিগার্ড হিউম্যানকে বের করে আর বলে সোল মাল্টিপ্লিসিটি বডি রিপল। আর তখন অনেক বড় একটা ট্রান্সফিগার্ড হিউম্যান ইউজির ওপর অ্যাটাক করে দেয়। আমি তোমাদের এই অ্যাটাকের সম্বন্ধে কিছু বলে দিই। সোল মাল্টিপ্লিসিটি এমন একটা টেকনিক যেখানে দুটো বা আরও বেশি সোলকে একসাথে করে দেওয়া হয়। আর বডি রিপল এমন একটা টেকনিক যেখানে সোল মাল্টিপ্লিসিটি রিয়াকশন করে আর সেখান থেকে অনেক কার্স এনার্জি বেরোতে থাকে এবং এই দুটো অ্যাটাকের সংমিশ্রণটাকেই বলা হয় সোল মাল্টিপ্লিসিটি বডি রিপল। আর ইউজি সেই অ্যাটাককে থামিয়ে দেয়, কিন্তু তখনই মাহিতো সেই সোলের মুখ থেকে বের হয় আর ইউজির ওপর একটা জোরে ঘুষি মেরে দেয় আর ইউজি দূরে গিয়ে পড়ে। মাহিতো বলে আমি যদি এই ঘুষিতে আরও একটু জোর লাগাতাম তাহলে তোমার মাথা খুলেই উড়িয়ে দিতাম। তখন ট্রান্সফিগার্ড হিউম্যান কাঁদতে থাকে। ইউজি বলে তুমি এমনটা কি করে করতে পারো, তাও আবার এতগুলো লোকের সাথে, তুমি এতগুলো লোকের জীবনের সাথে কি করে খেলতে পারো? মাহিতো হাসতে থাকে আর বলে তাহলে কি আমি যখন পরের বার মারবো সবাইকে তখন কি তাদের কারণ খুঁজবো আর তাদের মরার পর আমি দুঃখী হতে থাকবো? ঠিক আছে এটাই করব। আর যেহেতু তুমি একজন সাদাসিধে সরল ছেলে তাই আমি তোমাকে এই সহজভাবেই উত্তর দেব ইউজি ইতাদোরি। আর তখন সে তার হাতে জুনপায়ের চেহারা বানিয়ে নেয় আর তখন সে তার হাতে একটা ছুরি বানিয়ে তার মাথার ভেতরে ঢুকিয়ে দেয়। তুমি হলে আমি। ইউজি বলে তুমি কি বলছো? মাহিতো বলে আরে তোমার বারবার রেগে যাওয়ার দরকার নেই, আমি সবসময় বাজে কথা বলতে থাকি, কিন্তু তুমি জানো তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। ইউজি বলে তুমি কখনো কথা বলা বন্ধ করবে না তাই না, কিন্তু এটাই তোমার শেষ শব্দ হবে। আর তখন সে তার নানামির কথা মনে পড়ে যে আমি এটা তোমার উপরে ছেড়ে দিলাম ইউজি। ইউজি ভাবে নানামি শান্ত থাকে, তাই তাকে দেখাও যে তুমি আর আমি একজন জুজুৎসু সর্সারার। আর তখন মাহিতো তার কার্ডস এনার্জি ফোকাসড করতে থাকে আর তখন সে ভাবতে থাকে আইডল ট্রান্সফিগার্ড ইউজির ওপর কাজ করবে না, তাই এখন আমি আমার হাত পা ব্যবহার করব আর ম্যানিপুলেশনও অত করব না, আমি ফোকাস
ফার্স্ট করব আমার বডি টাফনেসকে বাড়িয়ে দেবো। কিন্তু ইউজিও হয়তো এটাই ভাবছে, সে কার্স এনার্জিকে ফলো করে পরে আমার মুভমেন্টকে প্রেডিক্ট করতে পারবে। তাই আমি আমার সোলের শেপ বদলাবো না, ম্যাক্সিমাম স্ট্রেংথ দিয়ে তার উপর অ্যাটাক করব। আর তখন মাহিতো তার হামলা শুরু করে দেয়। আর যখনই সে তার উপর পাঞ্চ মারতে যায় তখন ইউজি গায়েব হয়ে যায়। নি রিলিজ এটা এমন একটা মার্শাল আর্ট টেকনিক যেখানে শুরু কোনো মুভমেন্টকে এড়িয়ে যাওয়া যায়। ইউজি শুধু তার হাঁটুকেই রিলিজ করেনি, তার সাথে সাথে তার হিপস আর শোল্ডারকেও রিলিজ করে দিয়েছে। আর সেখানে মাটিতে নিচে পড়ে যাওয়া সে মাহিতোর পায়ে চলে আসে আর তার পজিশন দিয়ে সে পুরো মোমেন্টাম চেঞ্জ করে দেয়। সে বলে তাইদো মার্শাল আর্ট মানজি কিক। তখন ইউজি মাহিতোর ওপর খুব জোরে একটা লাথি মারে আর মাহিতো এতে খুব বাজে অবস্থা হয়ে যায়। আর তারপর সে মাহিতোর ওপর আর একটা পাঞ্চ মেরে দেয় এবং মাহিতো উড়ে যায়। মাহিতো বলে হ্যাঁ এটা হয়তো অতটাও বাজে ছিল না, তাহলে চলো এখন সেকেন্ড রাউন্ড শুরু করা যাক। এরপর মাহিতো ইউজির ওপর হামলা করে দেয়, কিন্তু ইউজি সেই অ্যাটাককে ডজ করে এগিয়ে যেতে থাকে। আর তখনই তার উপর একটা ট্রান্সফিগার হিউম্যান ছুঁড়ে মারে মাহিতো, আর তখন সেই ট্রান্সফিগার হিউম্যান বড় হয়ে যায় আর ইউজি সেই অ্যাটাককেও ডজ করে দেয় কোনোভাবে। ইউজি ভাবতে থাকে এইবার সে এমন একটা ট্রান্সফিগার হিউম্যান ছুঁড়েছে যার ট্রান্সফিগারেশন অনেক দেরি হয়েছে। আর তখন মাহিতো তার হাতকে লম্বা করে দেয় আর তার উপর অ্যাটাক করে দেয়, কিন্তু ইউজি তার হাতকে আটকে দেয়। মাহিতো বলে ক্র্যাপ, আর তখন সে তার হাতকে আলাদা করে দেয়। মাহিতো দৌড়াতে থাকে আর মাহিতোর কাটা হাতও তার পেছনে দৌড়াতে থাকে আর মাহিতোর ভেতরে ঢুকে যায়। আর মাহিতো ভাবতে থাকে আমি যদি আরও বেশি রিস্ক নিই তাহলে আমি মরে যেতে পারবো, তাই আমাকে এখন ট্রান্সফিগার হিউম্যান দিয়েই অ্যাটাক করতে হবে। ইউজি ভাবতে থাকে সে ট্রান্সফিগার হিউম্যানকে দেরিতে ট্রান্সফিগারেশন করছে আর সে তার বডি পার্টকেও আলাদা করে দেয়, আবার তাকে ফিরিয়েও নিতে পারছে, তাই তার কাছে আগের থেকে অনেক মুভ বেড়ে গেছে। আর তখনই ইউজি দেখে দুজন নর্মাল মানুষ চলে এসেছে। একজন বলে আরে এ তো একজন স্টুডেন্ট, আর একজন বলে হে এখানে চলে আসো, ওখানে অনেক বিপদ আছে, সেখানে অনেক মনস্টাররা আছে। ইউজি তখন তাদের কাছে চলে আসে আর বলে সরি কিন্তু শিবুয়াতে অনেক জায়গায় এখন সেফ নয়। আর তখনই সেই লোকটার মুখ থেকে মাহিতোর হাত বের করে ইউজির ওপর অ্যাটাক করে দেয়। আর তখন সেই লোকটার মুখ থেকে মাহিতো বের হয়ে আসে আর সে আর একজনকে তলোয়ার হিসেবে বানিয়ে নেয়। ইউজি বলে দাঁড়িয়ে যাও। মাহিতো বলে তুমি কি পাগল আছো, তোমাকে আমায় থামাতে হবে। মাহিতো ভাবতে থাকে ট্রান্সফিগার্ড হিউম্যান ইউজির জন্য একদম ঠিক আছে, আর এখন আমরা এই খেলায় আরও একজনকে যুক্ত করব। এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে মাহিতো বলে ডেগন তুমি যতজনকে খেতে পারবে খেয়ে নাও। ডেগন অনেকগুলো লোককে খেয়ে নেয়। মাহিতো বলে আমার কাছে এখন যথেষ্ট পরিমাণে ট্রান্সফিগার্ড হিউম্যান আছে, তাই এখন চলো ইউজিকে মারার প্ল্যানকে কন্টিনিউ করা যাক। যোগো বলে না। মাহিতো বলে যোগো তুমি যদি আমাকে আটকাতে চাও তাহলে আটকে দাও। আর তখন মাহিতো নিজের একটা ক্লোন বানিয়ে নেয় আর সে তার ক্লোনকে বলে আমি নিচে যাচ্ছি, তুমি উপরে যাও, আর যখনই আমি তোমাকে ডাকবো তখন তুমি আবার ফিরে আসবে। এরপর সে তার ট্রান্সফিগার হিউম্যান দিয়ে একটা দেওয়ালও বানিয়ে নেয়। চোসো বলে সে পালিয়ে গেছে। যোগো তখন অনেক রেগে যায় আর তখন ইউজি চিৎকার করে মাহিতো। আর মাহিতোর ক্লোন বলে তুমি এমনকি দেখলে আমি এক্ষুনি সেখানেও ছিলাম। নোবারা বলে তুমি সেই না যে স্পেশাল গ্রেড কার্স্ট। আর মাহিতো বলে ও আমি কি তাহলে অনেক ফেমাস আছি। নোবারা বলে হ্যাঁ তুমি পালানোর জন্য অনেক ফেমাস আছো, আর আমি তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে মারতে অনেক মজা আসবে, আর আমার কাছে এখন সেই রকম কোনো কাজও নেই, তাহলে তোমার মতো একটা মাছিকেই মারা যাক। আর নোবারা তখন মনে মনে ভাবতে থাকে আমার মনে হয় যে তার কাছে কার্স টেকনিক সোলের সাথে কিছু সম্পর্ক আছে, আর তারা আমাকে বলেছিল যে যেন সে আমাকে ছুঁতে না পারে। আগের ফিলিংগুলোকে মনে করো, ফিল করো ভেতরকার কার্স শক্তিকে। এরপর নোবারা তার উপর অ্যাটাক করা শুরু করে দেয়, কিন্তু তার অ্যাটাক মাহিতোর ওপর লাগে না। মাহিতো বলে তুমি মিস করে দিয়েছো। আর তখনই নোবারার অ্যাটাকের ফলে ওপর থেকে একটা মেটাল প্লেট নিচে পড়ে যায়, আর তখনই নোবারা তার উপর অ্যাটাক করে দেয়। আর তখনই সে তার দুটো আয়রন নেলকে সেই মেটাল প্লেটের ওপর লাগিয়ে দেয় আর সে বলে হ্যারিপিন, আর সেখানে মাহিতোর রক্ত পড়তে থাকে। মাহিতো বলে হ্যাঁ এটা অতটাও বাজে ছিল না, কিন্তু এই সব আমার উপর কাজ করবে না। মাহিতো তখন ভাবতে থাকে যেভাবে সে কথা বলছে এটা দেখে মনে হচ্ছে যে সে তার বন্ধু। আমি একে মেরে তার মৃতদেহ ইউজির কাছে নিয়ে যাব আর তার সোলকে ডিস্ট্রয় করে দেবো, পুরো শেষ করে দেবো। আর এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। তো এই এপিসোডটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাও। আর এরপর ইউজি কি মাহিতোকে হারাতে পারবে সেটা
সেটাও আমরা পরের এপিসোডে জানতে পারবো। পরের এপিসোডগুলো মিস না করার জন্য আমাদের চ্যানেল অ্যানিমি সাগাসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।